আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাহেক, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাহেক, আমি একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত ছিলাম। তো আমি তালিম বা বিভিন্ন কাজের সাথে আপাদের সাথে 4-5 বছর আর কি দাওয়াতি কাজ করতাম। তো একটা পর্যায়ে আমি জানতে পারছি যে এটা ঠিক না, যে কোনো ভাবে আমি জানতে পারছি মহিলাদের এগুলো করা যাবে না, আর ঠিক না। তো আমি হুম। ওটা থেকে বের হয়ে গেছি। বের হওয়ার পরে এখন ওনারা আমাকে বলে যে দিন থেকে বের হয়ে গেছি, এরকম বিভিন্ন কথা বলে। তো আমার ফ্যামিলির অনেকেই এর সাথে জড়িত। তো ওরাও আমার সাথে দেখা যায় খুব একটা আগের মতো আর আন্তরিকতার সাথে মেশে না। বলে যে দিন আমলটা হলো ওনার কম, মানে আমার আমল কম, ওনারা আবার অনেক আমল করেন আর কি। তো আমার সাহেব হাজবেন্ড আর কি বলছে যে না ঠিক আছে, মহিলাদের ঘরেই 4টা কাজ করলে জান্নাত, তুমি ঘরেই থাকো। তো ওনারা আবার এটা মানে ভালোভাবে নেয় না। তো আমি আসলে বুঝে উঠতে পারতেছি না যে কোনটা ঠিক। আমি বের হয়ে গেছি, ঘরে আছি, সংসার করতেছি। আর আলহামদুলিল্লাহ আমার স্বামী মোটামুটি দিনের সঠিক জ্ঞান রাখে। আমি ওনার কাছ থেকেও কিছু জানতে পারি, বই পড়ি, আবার লেকচার শুনেও সহিহ আকিদার আলেমদের থেকেও কিছু শিখতে পারি। তো এটাই আমার ঠিক আছে নাকি ইসলামী সংগঠনের সাথে আমি ঠিক ছিলাম? একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ইসলামী সংগঠন, আজকাল ইসলামী সংগঠনের নামে যেসব সংগঠনগুলি আছে প্রায় সবগুলি তারা দলের সেবা করছে, ইসলামের সেবা করে না। তাদের দলের যে আইডিওলজি আছে, চিন্তা চেতনা আছে, সেটার বাস্তবায়ন করতে চায়। সুতরাং এই দলীয় খেদমত থেকে বেঁচে থাকবেন। দলীয় খেদমতের দ্বারা কখনো ইসলামের খেদমত হইতে পারে না। দলের জন্য ভালোবাসা, দলের জন্য বৈরিতা, শত্রুতা। এই জন্যই আপনাকে ওদের দল থেকে বেরিয়ে যাওয়া মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। এটা একটা বড় তাদের গুমরাহি। বড় গুমরাহি হচ্ছে এই দলের খাদেমদের, যে তারা মনে করে যে যেই ব্যক্তি তাদের দল থেকে বেরিয়ে গেল, আর বিদাতি দলগুলির লক্ষণ এগুলো বেশি, সেটা তাবলীগ জামাত হোক অথবা জামাত ইসলামী আর ইখওয়ানি হোক, তাদের তাদের দল থেকে বেরিয়ে গেলে বলে যে মুনাফিক হয়ে গেছে। এরা একেবারে ঠিক ওই জঙ্গিদের মতো অবস্থা। আর এই যে জঙ্গি যারা, মানে এরা ওই ওই পথের পথিক। হ্যাঁ। তো এসব গুমরাহি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। ভাইদেরকে বলছি, বিশেষ করে বোনদেরকে বলছি। আর বোনরা যারা দিন শিখায় তারা নিজেরাও দিন জানে না। আরে এক মহিলা তফসির করছে, বলছে যে শাইখের তফসির শুনলে হবে না, এক শাইখের সব তফসির আমি অনেক জায়গা থেকে তফসির কালেক্ট করে শুনে। আরে তুমি কি কালেক্ট করবে? তুমি বাংলা ছাড়া কিছু জানো না, আরবি ভাষা বুঝো যদি তফসির করার যোগ্যতা রাখো। জায়েজ নয় তোমার জন্য তফসির করা যে ব্যক্তি আরবি ভাষা বুঝে না তার জন্য। আরবি ভাষায় বুঝেন না, তাহলে কোরআনে কারীমের কি করে চাহিদা বুঝবেন যে কি আল্লাহ বলতে চাইছেন, আল্লাহ কি সম্বোধন করছেন? তো এই যে তাফসীর আর এই যে আপনার তালিম, এগুলি এক বিভ্রান্তিকর আপনার পরিস্থিতি। এসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। সবাইকে বলছি, এটি নসিহা করছি, তাতে নিরাপদ থাকবেন। আর আলহামদুলিল্লাহ, বাড়িতে বসে, বাসায় বসে আপনি দিন শেখার সুযোগ পাচ্ছেন ভালো ভালো আলেমদের কাছ থেকে। সুতরাং অথেন্টিক সূত্র থেকে আপনি দিন শিখুন, তাতে নিরাপদ থাকবেন। বিশেষ করে যারা বিবাহিতা, তাদের ফরজ দায়িত্ব হচ্ছে তার স্বামীর সেবা যত্ন করা, হ্যাঁ, আর তারপরে ছেলে মেয়েদের প্রতিপালন করা, তাদের পরিচর্যা করা। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। আর স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য যদি শ্বশুর শাশুড়ি থাকে, বৃদ্ধ বৃদ্ধা, তাদের দেখাশোনা করা, বাবার বাড়িতে থাকলে বাবা মায়ের খেয়াল রাখা, বৃদ্ধ বাবা মায়ের, এসবগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, সালাতের পরে, তৌহিদের পরে তৌহিদ ঠিক রাখুন, শিরক মুক্ত থাকুন, আর তারপরে 5 ওয়াক্ত সালাত পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, ওয়াসামাত শাহরা, রমজান মাসের সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের সুরক্ষা রাখে, ওয়া তা'আদবা লাহা, আর স্বামীর আনুগত্য করে। আলহামদুলিল্লাহ, আপনার স্বামী বলছে যে বাড়িতে থেকে দিন শিখো, এটাই ফরজ আপনার জন্য, বাইরে যাওয়া এইরকম। আর তাও এমন সংগঠন, যেই সংগঠনগুলি আমাদের দেশে প্রচলিত সংগঠন, কোরআন হাদিস ভিত্তিক কোনো সালাফি সংগঠনও নয়, যে বলবো যে চলো ঠিক আছে সালাফি দাওয়ার কাজ হচ্ছে, সেখানে বিদাতি দাওয়ার কাজ হচ্ছে। জি হ্যাঁ, জি হ্যাঁ। সুতরাং হয় হয় সুফি ইজমের শিক্ষা দেওয়া হচ্ছে, আর না হলে সেখানে চরমপন্থা খাওয়ারিজদের শিক্ষা দেওয়া হচ্ছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ফিতনা থেকে, দলীয় ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন।